সর্বশক্তি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ। জুলাই আগস্টে প্রত্যাশিত বিপ্লব ভণ্ডুল করতে মাঠে নামতে যাচ্ছে দলটি, এমন বার্তা দিয়েছে সাবেক সাংসদ ও রাজনীতি বিশ্লেষক গোলাম মাওলা রনি। বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একজন সরকার প্রধান দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হলেন। এরপর আমরা ভেবেছিলাম এবার কিছু একটা হবে, কিন্তু দেখছি সবকিছু তছনছ হয়ে গেছে। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দেয়া এক বিশ্লেষণে তিনি এসব কথা বলেন। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ইতিহাসের একটি মাইল ফলক উল্লেখ করে তিনি বলেন, নতুন এক শ্রেণীর দুর্বৃত্ত পয়দা হয়েছে, এমন কিছু অপরাধ বেড়ে গেছে যে অপরাধগুলো আমরা আগে কল্পনাও করিনি। গোলাম মাওলা রনি বলেন, বাংলাদেশের অতীত ইতিহাসে কখনো এত বড় বিপ্লব বা গণ অভ্যুত্থান হয়নি। কোনো বিশেষ রাজনৈতিক দল বা গোষ্ঠীর নেতৃত্ব কিংবা কোনো পক্ষের ইন্ধন ছাড়াই মানুষ রাস্তায় নেমে এসে 24 ঘন্টার মধ্যে 15 বছরের একটি শাসন ব্যবস্থাকে বদলে দিল। এমন ঘটনা বাংলাদেশে আগে ঘটেনি, ভারত পাকিস্তানেও ঘটেনি, এমনকি শ্রীলঙ্কার অভ্যুত্থানও এরকম ছিল না। তবে বিপ্লবীদের বিতর্কিত কর্মকাণ্ডের ফলে জুলাই আগস্টের পরাজিত গোষ্ঠী আওয়ামী লীগ পাল্টা আক্রমণ শুরু করেছে বলে তিনি মনে করেন। বলেন, 2025 সালের জানুয়ারি থেকে আওয়ামী লীগ বিভিন্ন কৌশলে ঘুরে দাঁড়িয়েছে। তারা মিছিল করছে, মিটিং করছে, নানা রকম তথ্য দিয়ে বক্তব্য দিচ্ছে। তারা বলছে তারা আবার বাংলাদেশে আসবে। তারা বলছে তাদের বিশ্বনেত্রী শেখ হাসিনার হাতেই কেবল বাংলাদেশ নিরাপদ। সাবেক সংসদ সদস্য বলেন, তাদের যেসব নেতা 3-4 মাস লজ্জায় মুখ দেখান নাই, তারা সবাই এখন দেশের বাইরে থেকে জাতিকে বিভ্রান্ত করছেন। তারা বর্তমান সরকার, গণ অভ্যুত্থান সহ বিভিন্ন বিষয়ে মবক্রেসি তৈরি করছেন। তারা এমন সব ন্যারেটিভ প্রচার করছেন যা সামাল দেওয়ার ক্ষমতা বিএনপির নেই, এমনকি সরকারেরও নেই।